ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত 2025 সালের মে মাসে এসে চরমভাবে পৌঁছেছে, যা 1971 সালের পর সবচেয়ে গুরুতর সামরিক উত্তেজনা হিসেবে বিবেচিত হচ্ছে। নিচে সর্বশেষ আপডেটগুলোর তুলে ধরা হলো। ভারতের সামরিক অভিযান অপারেশন সিন্দুর 7ই মে অপারেশন সিন্দুর নামে একটি সামরিক অভিযান চালায়, যেখানে পাকিস্তানের বাহাওয়ালপুর, মুরিদকি, সিয়ালকুট, কুটলি ও মুজাফফরবাদ 9টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ভারতের দাবি, এই হামলাগুলো জৈশ-ই মোহাম্মদ ও লস্কর ও তাইয়িবার সন্ত্রাসী ঘাঁটিকে লক্ষ্য করে করা হয়েছে। এই অভিযানে রাফাল যুদ্ধবিমান ব্যবহার করা হয়, যা স্ক্ল্যাব ও হাম্মার মিসাইল দিয়ে সজ্জিত ছিল। পাকিস্তানের প্রতিক্রিয়া। পাকিস্তান দাবি করেছে তারা ভারতের 5টি যুদ্ধবিমান ও 12টি ড্রোন ভূপাতিত করেছে। একটি ড্রোন লাহোরে একটি সামরিক স্থাপনায় আঘাত হানে, যেখানে 4 জন সৈন্য আহত হন এবং একজন বেসামরিক নাগরিক নিহত হন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই হামলাকে যুদ্ধের ঘোষণা হিসেবে উল্লেখ করে প্রতিশোধের অঙ্গীকার করেছেন। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর উভয় পক্ষের গোলাবর্ষণে বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। ভারতের পুঞ্চ জেলায় পাকিস্তানের গোলাবর্ষণে 15 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশু রয়েছে। অন্যদিকে পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারতের হামলায় একটি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 31 জন নিহত হয়েছেন। ভারত 1960 সালের ইন্দাস জলচুক্তি স্থগিত করে পাকিস্তানের দিকে প্রবাহিত নদীগুলোর জলপ্রবাহ নিয়ন্ত্রণের হুমকি দিয়েছে। এর ফলে পাকিস্তানের কৃষি ও জ্বালানি খাতে বড় ধরনের প্রভাব পড়তে পারে। যুক্তরাষ্ট্র, ইরান ও জাতিসংঘ উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছে যে এই সংঘাত পরমাণু যুদ্ধের দিকে গড়াতে পারে, যার ফলে লক্ষাধিক প্রাণহানি হতে পারে।